হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, জি, হ্যালো, হ্যাঁ বলো। এই চুল কাটলাম, দুই বাপ বেটা চুল কাটলাম, দুই বাপ বেটা চুল কাটলাম। বাজার বাজার মধ্যে আসিয়া চুল কাটলাম মাত্র। হ্যালো, কি মানে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? শাকিল কি বাসি ভাত খেয়েছে? শাকিল, বললাম শাকিল কি বাসি ভাত খেয়েছে না? ইয়া, ফোন কাটি দেন কেমন করি? হ্যালো, শোনে না মানে গুরুত্বপূর্ণ কথা কবাচ্ছে তখন ফোন কাটি দেন। আইব নাই মানে এখন আজকে কি ডাক্তার বানানোর জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বানা হয়েছে, ছিল কিন্তু হয়েছে বানা। বাবা এত ফাস্ট। তা যেটা বলতে চাইছিলাম কি, এখন তুমি কি আসলে কি তোমার মনে ভাব কি তুমি কি ওখানেই থাকবা? তাই একটা সত্য কি কথা বলো তো, যে আসলে কি, হ্যাঁ থাকো ওখানে ভালো কথা ঠিক আছে, যা আবার হয়ে গেছে, কিন্তু এতটুকু তো বলো যে আমার প্রতি কি তোমার এতটুকু ভালোবাসা আছে? না, তাই তুমি আমার আমার প্রতি তোমার যে ভালোবাসাই না থাকবে, তাহলে তুমি তোমার সাথে যে আমি এত কিছু করলাম তা তুমি আমাকে ভাবকে ধরে দিলে না কে? চিল্লে না কে? বলো। তাহলে তো আমাকে আমার তো অনেক কিছু করতে পারতা তুমি। তোমার যে ব্যায়াম খুলি তোমার জিনিসটা বলাইলাম, তোমার সাথে যে দুধের ধার দিলাম, তুমি যে বললা যে তোমার ওটার মধ্যে যখন কামাবো তখন টেরটা পাবা, এত কিছু তুমি যে করো, তা তুমি এখন বলতেছো যে ভালোবাসা আমার প্রতি নাই, তাহলে কিসের জন্য? একটা কাম করো, এখন তুমি তোমার মনের, আমি তোমাকে যে কথাটা কই তোমাকে একটা এও দিই, তোমাকে আমি একটা ইয়ে দিবে দিই যে তুমি কি করো, তুমি ওখানে থাকবা, তুমি ওখানে থাকবা। এখন আমার মনের চাহিদা তুমি পূরণ করবা, তোমার মনের চাহিদা আমি পূরণ করবো। এখন তোমার মনের চাহিদা কি তুমি এটা আমাকে ভাবি চিন্তা করি আমাকে জানাও, ঠিক আছে? জি, বুঝলাম না যে আমি তোমাকে কি বুঝেছি, আমার কথা বুঝতে পারছো যে আমি আমার মনের চাহিদা তুমি পূরণ করবে, তোমার কি মনের চাহিদা আছে সেটা তুমি চিন্তা ভাবনা করি আমাকে জানাবে যে আমার মনের চাহিদা এটা, আমাকে যদি এই চাহিদা পূরণ করতে পারো তাহলে তোমার মনের চাহিদা আমি পূরণ করবো। কারণ শোনো, আমি চাই, আমি এই কথা বলতে চাইনি, আমি যেহেতু আমি তোমাকে ভালোবাসি, আমি এই কথা চাহিদা পূরণ করার কথা আমি বলতে চাইনি। এখন তুমি বলতেছো যে তুমি ওখানেই থাকবা, তা ঠিক আছে, আমি তোমার চাপ দিয়ে আমি আনতে চাই না। এখন তুমি ওখানে থাকো, আর আমার যে চাওয়া পাওয়া আমি তোমাকে বলবো, তোমার চাওয়া পাওয়া তুমি আমাকে বলবা। হ্যাঁ, তুমি তোমার চাওয়া পাওয়াটা তুমি আবার ডিসিশন নেও যে কি চাবা, তারপর আমারটা আমি বলবো। কারণ সাজু আমাকে অপমান করাতে আমার মেজাজটা ঠিক নাই, ভালো লাগে না। আর তাছাড়া তুই এখানে আসি। হ্যালো, শাকিল ডাকতেছে। আমি আমার কথাটা ভাঙি কই, তুমি যা চাবা আমি দিব। আর আমি তো কি চাবো তুমি তো ভালো করেই জানো। তুমি জানো ওই যে সেদিন থেকে আমার কোনো ঘুম নাই এক করি। কারণ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু জোরে বলা যায় না? আশপাশে কেউ আছে?
একটু জোরে বলো। ওই যে 10,000 টাকা লাগে দিয়ে দাও। টিটকারি করো কেন? 10,000 টাকা লাগে 10,000। তুমি টিটকারি করো কেন? আমার কথা হলো তুমি কথাটা কবা, সম্ভব মতো কথা কবা, যেটা আমি তোমার কথা আমি রাখতে পারি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর কিছু না। বুঝছো? এখন শোনো সুমি, হ্যালো, যে তুমি যদি আমার কথা রাজি হও, তুমি বলো যে তুমি কি চাও, তুমি আসলে কি টাকা পয়সা চাও, হলে হলে চলবে, নাকি তুমি একবারে এককালীনের জন্য তুমি আমার যা কিছু আছে সবকিছু তুমি নিতে চাও? কোনটা করবা? যে তুমি যে বলো যে আমি ওয়ান টাইম, আমি তুমি যদি বলো যে ওয়ান টাইম তুমি আমার সাথে ব্যবহার করবা, আমাকে এত টাকা দেবা, আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, যে কথা কবা আমাকে আগে জানাবা, অগ্রিম অগ্রিম বুঝো। হঠাৎ করে কোনো কথা বলবা না আমাকে, মানে হঠাৎ করে কোনো কথা বলবা না, মানে যদি তোমার কিছু প্রয়োজন হয়, হ্যাঁ, যে তুমি এটা 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 আমার দরকার, তুমি এটা আমাকে দাও, আর তোমার চাহিদা তুমি পূরণ করে নাও, সেটা হট করে করলে তো হবে না। তুমি কিন্তু অজগুবি সেন্টার ধরাও, কারণ একটা কথা বললে সেই কথাটা রাখতে গেলে মান সম্মান চাকরি পড়ে যাই আমি, আমি হই বা যে কেউ হোক না কে, যে কোনো একটা কথা বললে, মানে গুরুত্বপূর্ণ একটা কথা বললে সেটা কিছুক্ষণ আগে বলতে হয়। বুঝছো? তুমি ইস, তুমি জানো না, তুমি হয়তো মনে করছো কি রে আমাকে টাকা দিয়ে আমার দেহটা নিতে চাই রে, তুমি এটাই মনে করতেছো, কিন্তু না, আসলে আমি চাই যে তুমি আজীবন আমার কাছে থাকো, দুঃখে হোক সুখে হোক, মানুষের যতই টাকা পয়সা হোক, কার দুঃখ আসে না? অবশ্যই সবার দুঃখ আসে। তা কিন্তু আমি আমি চাই নাই যে তোমার সংসারের মধ্যে অশান্তি আসুক বা তোমার সংসারটা ভাঙো, আমি তো এই কথা বলি নাই। তুমি যদি তুমি যদি তোমার জায়গার মধ্যে ভালো থাকো, তা ভালো থাকো, কিন্তু আমি বলতেছি যদি কোনো প্রকারে তোমার খারাপ লাগে থাকে বা অসুবিধা হয়ে থাকে, তাহলে তুমি, আমি তোমাকে বলে দিছি যে তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে। যেমন সেদিন তোমার আমি যে প্ল্যান করে ওখানে হাসতাইলাম, বা এত সুন্দর তুমি আমার একটা কথা যে শুনলে হয়, কত সুন্দর চার্জ ছিল, তুমি চার্জটা আমার মিস করলা, আর ওই ওই জিনিসটা যদি দেখলাই সাধু বোঝায়, ওরে বাবা রে বাবা, ধাম করেছে মুখ দিয়ে চড়াইলাই। হ্যাঁ, হ্যালো, আল্লাহ, তুমি তোমাকে তোমাকে এই জায়গাটা সবসময় পরিষ্কার থাকে, সবসময়? বাবা, তোমার হাতার পর আমার কি আর কই, আমি আমার বলতে আমি নাই ওখানে, আমি যে কি হয়ে গেছিলাম। সারা, তুমি জানো যে এই লোকটার আকাঙ্ক্ষা কত, আর কত কত সমান, মানে অস্থিরতা ভাব নিয়ে আছে, তুমি জানিও কিন্তু আমাকে সাড়া দিলে না। শোনো, তোমাকে আমি বলছি, তুমি যদি 3 ছোঁয়া 10 ছোঁয়ার মা হলো, আমি তোমাকে অবশ্যই অবশ্যই মানিয়ে নেব। সাকিব, কি চায়?